Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulil karim. Amma ba'd, a'udzu billahi minash shaitonir rajim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma, Rabbi zidni ilma, Rabbi zidni ilma. Allahumma inni as'aluka ilman nafi'an, rizqan thayyiban wa amalan mutaqabbalan। সকল প্রশংসা আল্লাহর জন্য, সাল্লাল্লাহু আলাইহি বর্ষিত মুসা ইসলামের উপর, তার পরিবার, সাহাবী, তাবি এবং আমরা যারা অনুসরণ করছি সবার উপর। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আবার যুক্ত হতে পেরেছি এবং আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর হয়তো এক দুইটা ক্লাস হবে। তা আমরা এখন সরাসরি আমাদের আজকের পাঠে চলে যাই। সূরা মুলকের 21 থেকে 25 আয়াত, না মনে আছে আজকের পাঠ? এটা আমাদের আজকের পাঠ। আর আমরা মশক করবো আজকে হচ্ছে সূরা মাউন, কাফিরুন এবং নাসর। আসেন আমরা আগে যে রুলস নিয়মগুলো শিখছি ওইগুলো অ্যাপ্লাই করে সূরা মুলকের 21 থেকে 25 আয়াত পর্যন্ত পাঠ করতে পারি কিনা। ইলিয়াস ভাই, আমরা শুরু করি না? জি স্যার। শুরু করেন। জি স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাযু ফী উতুউন ওয়া নুফুর আফামান ইয়ামশি মুকিব্বা মুকিব্বান আলা ওয়াজহিহি আলা ওয়াজহিহি আহদা আম আম্মান ইয়ামশি শাইয়ান শাইয়ান আলা সিরাতিম মুস্তাকিম। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ কালিলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী নারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আচ্ছা, এই কুল ইন এই ইলিয়াস ভাইয়ের পড়া দেখে মনে হচ্ছে উনি একবার উনি ভীষণ দেন নাই। আমি জানি না উনি কি করছেন। তো উস্তাদ একবার পড়ুক। হ্যাঁ দিন স্যার, হ্যাঁ হ্যাঁ, সেটাই রিভিশন। চাচ্ছি। আমি তো বারবার বলি যে আপনার পড়তে হবে, বারবার বেশি বেশি পড়তে হবে, না পড়লে আসলে এই নিয়মগুলো আপনাদের মুখস্থ হবে না। তো উস্তাদ আগে পড়ুক, আপনারা খুব মনোযোগ দিয়ে একটু শুনেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه
على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين জিলু ভাই পড়েন। স্যার ওই যে হুজুর এই সাথে পড়লেন ওয়াল আবসার, হ্যাঁ এটা ভাঙার ক্ষেত্রে সোয়াদ আলিফ জবর এখানে টান এক আলিফ হবে না? আপনি যদি কন্টিনিউ করলে তো যদি এখানে আপনি থেমে যান তাহলে আপনার 3-4 আলিফ টানতে হবে। তিন চার আলিফ। স্যার ঠিক আছে পড়ছি, মিলিয়ে পড়লে 1 আলিফ টানতে হবে। হ্যাঁ জি স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه فلجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم سويا أمن يمشي سويا يا পর দুই জবর উচ্চারণ করতে أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين صدق الله العظيم আপনি কি আপনার ভুলগুলি ধরতে পারতেন? হ্যাঁ, তো জায়গায় ভুল হয়েছে, তো বেশি বেশি পড়লে হয়তো এগুলো আস্তে আস্তে কেটে যাবে। তো প্রতিটাতে বলতে পারি এখানে প্রতিটাতে বলতে জি স্যার। এই দেখেন এখানে যে এমআইএমসি না, এই ধরনের আরো একটা আছে, কোন জায়গায় এটা বের করতে পারবেন? দেখে নিই হ্যাঁ, এই নিয়মটা আরেক জায়গায় আছে। এই নিয়মটা কি মনে আছে? এটা হ্যাঁ আছে, বলুন তো এটা কি নিয়ম? এটা হলো বাংলায় বললো হচ্ছে মিলিয়ে পড়া। আর যদি আমি তাহলে কি বলবো? ঈদগাম না, ঈদগাম মানে ইয়ার মালুম। হ্যাঁ, এই যে ইয়ার মালুম নাকে নিয়ে হ্যাঁ ইয়ার মালুম আফামাইয়ামসি না, এখানে এক আলিফ টানা হবে, গুণনা হবে। হ্যাঁ, আফামাইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহি। এই একই রুলসের এখানে আরো একটা জায়গা আছে, ওইটা কি বলতে পারবো কিনা?
في أتوي ওয়া নুফুর আনশা কুদালা ওয়ালাদ ওয়ালাদি কলিলাম তাশকুরুন কুল ওয়াল্লাযী জালাকুম ফিল আরদি ওয়া ইয়াকুলুনা মাতা হাযা ইন কুনতুম সাদিকিন 25 আল্লাহ আযাব ইয়াজকুরু খামসা বিসমিল্লাহি ফি উতুই ওয়া নুফুর আম্মাই ইয়ামশি মুকিব্বান আলা আম্মাই ইয়ামশি হ্যাঁ এই যে 22 আছে হ্যাঁ হ্যাঁ মাঝে মানে আম্মাই এই জায়গাটা না ইয়ামশি আম্মাই ইয়ামশি আম্মাই হ্যাঁ, নুন সাকিনের পরে ইয়া আছে এখান থেকে তাহলে এটা হ্যাঁ, এটা একটা আর হলো আম্মাই ইয়ামশি হ্যাঁ আম্মাই ইয়ামশি আর হলো এখানে আফামাই ইয়ামশি আর আম্মাই ইয়ামশি একই আয়াতে দুইবার মানে এখানে নুন সাকিনের পর ইয়ে আবার এখানেও নুন সাকিনের পরে ইয়া ইয়া তাহলে ইয়া নুন একই থাকলে জিনিস। একই নিয়ম হ্যাঁ মিলে পড়তে হবে আম্মাই না হ্যাঁ, একটা করতে পারছি আর একটা করতে পারি নাই আর 25 আয়াতের শেষের পার্টে এসে থেমে গেছি হ্যাঁ শেষে এটা হলো থেমে হ্যাঁ আর ওই যে ছিল এখানে আপনি জিরো। মাত্রা আর কি মিস করছেন আচ্ছা ঠিক আছে ওটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা আমার কাছে মনে হচ্ছে স্যার আমি করেছি ওই সি র তে তো মনে হলো আর কি কম হয়ে না না গেছে এই যে শেষ শব্দটা কোনটা স্যার দিন রজিকি দিন এখন স্যার আমি এই 25 আয়াতটা আরেকবার পড়তে চাই হ্যাঁ হ্যাঁ 25 আয়াত পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ويقولون متى هذا الوعد إن كنتم صادقين এই ইন কুনতুম এর পরে থেমে গেছে আগে বলে এখন মাঝে থামলে হতো এখন কিন্তু এইগুলার মাদ মিস করছেন আর এই মাদ ফুল স্পষ্ট হয় নাই এখানে ওয়ায়াকুলু দুটাতে আছে মাতা আদা আবার মাতা হ্যাঁ মাতা মাতা না মাতা এখানে কিছু মার আছে মাতা এই যে দেখেন রং দেখতে পাচ্ছেন না বেগুনি রং মাতা মাতা আদা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন 1 2 এই নুন সাকিনটা কিসের নিয়মে পড়েন কোনটা স্যার এই যে এই নুন সাকিনটা এটা কি অনুসার হবে নাকি দোকান হবে নুন সাকিনের পরে ইকফার হরফ এটা তো হলো যে ইকফার গুন্না তাহলে এটা অনুসার হবে ইন কুনতুম হ্যাঁ হ্যাঁ ইন কুন পরপর দুটাই হ্যাঁ ইন কুনতুম আচ্ছা এবার বেলাল পড়েন তো জি স্যার বেলাল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هذا الذي يرزقكم إن أمسك رزقا بل لذوا في عتوب ونفور আপনাকে এই আয়াতটা একবার বলে দিচ্ছি আপনি পরে পড়েন أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه رزقه
رزق رزق بل لجوا في বাল্লাজ্জু, এটা জিবের উচ্চারণ করতে হবে। বাল্লাজ্জু ফি উতু, بل لجوا في عتو نفور। ঠিক আছে হুজুর? জি উতু উইউ, এইটা একটু ঠিক করে নেন, পরে নষ্ট করতে হবে। উতুই ওয়া নুফুর। উইউ, এক ওয়াও গিয়ে আরেক ওয়াও কে ধরবে। উতুই ওয়া নুফুর। উতু উইউ ওয়া, উতু উইউ উতুই ওয়া নুফুর। জি মশক করো হুজুর? হ্যাঁ, পরে পড়েন। আচ্ছা। আফামাইয়া ইয়ামশি মুকিন্না এটা ওই যে কাফের পরে বা কোন না, মুকিবান, মুকিব্বা আলা ওয়াজহিহি আহদা আম্মায়ানশি সাউইয়ান আলা সিরাতিম মুস্তাকিম। قل هو الذي أنشأكم কেন কুল হুয়াল্লাযী আনশা, হামজার সাথে আচ্ছা। قل هو الذي أنشأكم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون يقولون متى هذا الوعد إن كنتم قل هو الذي جرأكم في الأرض قل هو الذي جرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا العهد إن كنتم صادقين মানে অনেক জায়গায় স্যার একটু পড়বেন? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়দিন যোগদান করতে পারেন একটু অন্য কারণে, এই কদিন তো অনেকটু আগে গেছেন মনে হয় না? হ্যাঁ, ওইটাই আমরা ওই প্র্যাকটিস করতেছি আর কি, থিওরিগুলো শিখলাম। আচ্ছা, কোনটা ছিল? এই যে এখন আমরা ওই যে সূরা মুলকের 1 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত পড়তেছি। সূরা মুলকের এই যে
ওটা ঠিক আছে, আমি বলতেছি যে গত কয়টা সেশনে আপনারা কোন কোনগুলো আগে গেছিলেন? এই যে এর আগের 5 আয়াত, এর আগের 5 আয়াত, আমরা 5 আয়াত করে পড়তেছি আর কি মুলকে। পুরা মুলকের 5 আয়াত। আচ্ছা, তাহলে ওটা আমার একটু রিভিউ করে আসতে হবে আর কি। হ্যাঁ, ওটা আমাদের ভিডিও আছে, মানে দেখে আগে যান না। ভিডিওটা দেখে আমাকে একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এটা আমার একটু কষ্ট হবে, তারপর আমি যা ভুল হবে ইনশাআল্লাহ, তারপর আমি পড়তেছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান হাজা হাযাল্লাযী ইয়ারজুকুম ইন ইয়ারজুকুকুম ইয়ারজুকুম yarzuqukum in imsaka আমসাকা in amsaka rizqa এটা কফ তো, এটা কফ rizqa bal বাল্লাজু এই বা ধরবে লামকে, আবার এই লাম ধরবে জিমকে। বাল্লাজু ফি উতুই ওয়া নুফুর আফামাইয়াম এই হবে না, এই মুক্তাবাদ দিয়ে এই মা গিয়া ইয়াতে যুক্ত হবে। আফামাইয়ামশি মুকিবু এখানে তারটিন আছে তো, কা পয়সা পাটে করতে মুকিবান, এই যে দুই জবর আছে, মুকিবান আলা ওয়াজহিহি আবার ইয়ামসি সাওয়াতি সাওয়ায়ান এটা sawiyan ala siratim mustaqim. Qul huwallazi এটা কি আল্লাহ না আলী? أنشأكم وجعل لكم السمع বাদ যাবে এই মাইটা সিনকে ধরবে। জি وجعل لكم السمع এটা তো ইস্তেলা হরফ তো, আবসার হবে, আবসার জি ওয়াল আবসারা
ওয়াল আফসারা ওয়াল অল ওয়াল আফসারা আফিদা। ওয়াফদি, এটা কি দাল না ওয়াফদি? হ্যাঁ হ্যাঁ, দাল দাল। অল ওয়াল আফসারা ওয়াল আফদিহা। ওকে, আপনাদের আফিদা আফিদা। ওয়াল ওয়াল আফদিনা ওয়াফদিনা অল ওয়াইশা ধরবে লামকে অল। ওয়াল আমাদের ওয়াল দাল জবর দা আর তা হ্যাঁ। গুল, তাই জন্য হয়ে যাবে এটা আর আল আফিদা। ওয়াল আফদিনা, রাইট। কলিলাম 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 হবে না? হ্যাঁ হ্যাঁ, কলিলাম মা কলিলাম ইয়াস তাকরু তাশকুরুন তাকরু তাশকুরুন তালিলাম তাসকুরু না তাসকুরুন, তালিলাম তাসকুরুন। কুল হুয়াল্লাযী যারাকুম যারাআকুম যারাকুম ফি ফিল في أرضي أرضي في أرضي أرضي وإليه تحشرون তাশকুরুন আর এটা তুষারুন, হ্যাঁ তাশকুরুন আর তুষারুন। হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। হ্যাঁ, ইন কুনতুম সাদিকিন। একটু আমার আগেরটা পড়ে আসলে তাহলে ক্লিয়ার হবে আর কি, একটু কষ্ট হইতেছে। ইলিয়াস ভাই আরেকবার একটু পড়বেন? পড়তেছি স্যার। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. قل هو الذي وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي زرعكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. এই ইস্তেলা শব্দ অক্ষর কিন্তু এখন আপনার ভুল হয়ে যাচ্ছে। ইস্তেলা, হ্যাঁ, যেমন ক কা স সা এগুলি হচ্ছে না। যেমন আবসরা বলেন, আবার আফসারও বলেন। হ্যাঁ, তাহলে এটা একটু খেয়াল করতে হবে। আফসার। ইলিয়াস ভাই যেটা বলছিলাম যে ইস্তেলার হরফ এখনো ঠিক হচ্ছে না, কাজে বারবার করতে হবে ইস্তেলা গুলি মনে করে করে। আফসারও না আফসরাও। হ্যাঁ, কালিলাম্বা না। হ্যাঁ, এই যে কলিলাম্বা। তো সবাই আশা করি এইগুলি তো আপনারা শিখিয়ে ফেলছেন। এখন শুধু শুধু দেখে দেখে চর্চা করবা এবং বেশি বেশি পড়লে আপনাদের কণ্ঠ খুলে যাবে। আশা করি আজকে আমরা
কষ্ট করি না, 3টা সূরা উস্তাদের সাথে সাথে আমরা কষ্ট করবো ইনশাল্লাহ। উস্তাদ একবার পাঠ করো, এমনিতে আপনারা সবাই শুনেন, এরপরে উস্তাদের সাথে আমরা একটা আয়াত 3বার করে করে মস্ত করবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আমরা টানগুলি খেয়াল করছি, তাহলে এখন আমরা আবার উস্তাদের সাথে বারবার بسم الله الرحمن الرحيم. জি শুরু। বিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যেটা বলে আমরা এটাই বলবো। হ্যাঁ, بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم 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 ولا يحض على طعام المسكين 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 فويل للمصلين فويل للمصلين فويل للمصلين فويل للمصلين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون 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 الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون الذين
الذين هم يراءون এখানে কিন্তু তিন আলিফ মিনিমাম, এখানেও তিন, এখানেও তিন। হ্যাঁ, আল্লাযীনা হুম ইউরাউন, الذين هم يراءون আর এখানে হবে কিন্তু এক আলিফ, আল্লাযীনা হুম ইউরাউন। الذين هم يراءون তাহলে আমরা আরেকবার একটা পড়ি। الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون এখানে আইনটা কিন্তু উচ্চারণ করতে হবে গলার মাঝখান থেকে, এবং দুই আইনে কিন্তু আপনার কি আছে, মাদ আছে। এই মাঝে কিন্তু মাদ আছে, তাহলে ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, ويمنعون الماعون স্যার এই 7 নম্বর আছে ماعون ويمنعون الماعون ওই 7 নম্বর আয়াতে আল্লাযীনা হুম ইউরাউন, এই রতে যে 3 আলিফ আর লাস্টে তো জবরের বাম পাশে না, পেশের পাশে আছে ওয়াও সুকুন, বুঝছেন? এই জন্য হবে এখানে থামলে, হ্যাঁ, 3 আলিফ, আর থামলে এখানে হবে এক আলিফ। যেমন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, তাহলে যদি আপনি একসাথে পড়েন তাহলে এখানে হবে এক আলিফ, আর যদি থেমে যান তাহলে এখানে হবে থিটা আলিফ। আর এখানে একই শব্দে আপনার বেসিক মাত্রা পরে হামজা আছে, হামজা আছে, হামজা হয় না একই। এটা হলো মধ্যে 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 মুত্তাসিল, 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 মধ্যে মুত্তাসিল, আর পরের মধ্যে মুত্তাসিল। এখানে চিহ্ন আছে, একটা হচ্ছে চারের টান দেওয়ার চিহ্নটা চিহ্ন দিয়ে দিচ্ছে। তারপর আবার আপনার যে মদের মুত্তাসিল 4 আলিফ না, মানে মিনিমাম আর কি 3, এরপরে 3 4 তাই 3 4 5 আলিফ পর্যন্ত থাকবে। হ্যাঁ, মিনিমাম 3 থাকতে হবে, একদম ওয়াজিব। আর মধ্যে মধ্যে মুনফাসিল ওটা হলো জায়েজ, এক আলিফ অথবা বেশি। হ্যাঁ, এক আলিফ অথবা ওইটার মতো 3 4 5 আলিফ। 3 4 আলিফ, হ্যাঁ এক আলিফ। আমাদের ওয়াজিব গুলোই মনে একটা ধরনের এখন আমরা পড়বো সূরাতুল কাফিরুন। কাফির। ওস্তাদ একবার পাঠ করবে, আমরা শুনবো, এরপরে আবার মত করবো। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم না, এখন আমরা শুনবো, এরপরে আমরা একসাথে পড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আচ্ছা, একটু বিষয় খেয়াল করে দেখেন, এই যে এই 3 নাম্বার এবং 5 নাম্বার আয়াত কিন্তু একই, একদম হুবহু। খেয়াল করতেছেন? আপনারা যদি একটু খেয়াল করেন তো, এই যে 3 নম্বরের যেটা বলা আছে, 5 নম্বরে কিন্তু ঠিক একই আয়াত, না? সবাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ,
তাহলে এখন বলেন তো এই যে 3 এবং 5 একই আয়াত না? হ্যাঁ, জি। 3 এবং 5 একই। তাহলে একই। একই সূরাতে এই একই আয়াত 2বার রিপিট হয়েছে, এবং এটার অর্থটা কি আপনারা কেউ জানেন? এই যে না, এই আয়াতের জানি না। অর্থটা কি? এটা হলো যে পাশেরটা আর না তোমরা পরবর্তী প্রস্তুত জারি বাদাত আমরা করি। ওয়া এবং লা না আনতুম, আনতুম মানে তোমরা, তোমরা তোমরা যা করো, আবেদু তোমরা জারি বাদাত করো, ইবাদত কারিগণ। হ্যাঁ, তোমরা জারি বাদো মা আবুদু। হ্যাঁ, মা অর্থ না, হ্যাঁ, জি আবুদু, আবুদু অর্থ কি? আমি এবং ইবাদত আবুদু করি, আমি করি। ইবাদত করি। করি না, আবুদত আমি ইবাদত করি। হ্যাঁ, তাহলে ওলা আনতুম আনতুম আবিদু না, না, এবং না, তোমরা জারি বাদাত করো না তোমরা ইবাদতকারী, করো মা আবুদু, মা এখানে অর্থ হবে কি? জাত, যা জাত। মা আবুদু, তোমরা যার ইবাদতকারী আমি তার যার ইবাদতকারী নই। ইবাদত আমি করি। তোমরা ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। আমি করি। এটা অর্থ জি। হচ্ছে তোমরা তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। ওলা আনতুম আবেদুনা, তোমরা ইবাদতকারী নও, মা আবুদু, যার ইবাদত আমরা করি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। আর এখানে কে বলতেছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি ইবাদত করি যার, তোমরা তার ইবাদতকারী নও। ঠিক বুঝতে পারতেছেন? জি জি তারা জি। কিন্তু ইবাদতকারী ছিল, আল্লাহ ইবাদত কিন্তু করতো। এরপরে কিন্তু আল্লাহ তাদেরকে নবী বকরিয়া না বলাইছে কেন? তারা আল্লাহর পাশাপাশি আবার মূর্তিগুলোর পূজাও করতো, এই জন্য আল্লাহর ইবাদত করলেও সেই ইবাদতটা গ্রহণযোগ্য হয়নি। বিষয়টা বুঝছেন? তৎকালীন যেটা মুশরিকগুলি ছিল, আবু লাহাব, তারপরে উকবা, সাইবা, তারপরে আবু জেহেল, যাদের নাম আমরা জানি, এরকম আরো হাজারো হাজারো ছিল। ওরা কিন্তু আল্লাহর ইবাদত করতো, আবার মূর্তিগুলোরও ইবাদত করতো। একই সঙ্গে আছে। তো হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়া এই নির্দেশ দিয়েছে যে হ্যাঁ, না তোমরা আসলে ওয়ালা আনতুম আবিদু আমি মা যে আবুদু, ইলাহের ইবাদত করি, তোমরা তার ইবাদতকারী নও। জারি বাদকারী নও। হ্যাঁ, যদিও তারা ইবাদত করতো, তবুও তাদেরকে নাকচ করে দিয়েছে কেন? তারা যেহেতু ওই এক- অন্যান্য মূর্তিগুলোরও পূজা করতো, এই জন্য। আমাদের মধ্যে কিন্তু এখনো এই লোকগুলো বিদ্যমান, যে আমরা মুসলমানদের মধ্যে অনেকে আছে যে আমরা আল্লাহর ইবাদত করি, আবার মাজারে গিয়া বসে থাকি। এই যে ঘটনাগুলোকে কিন্তু নির্দেশ করছে যে এই যে তাৎপর্য কি, যে একই ছোট্ট একটা সূরাতে আল্লাহ আমাদেরকে 2বার এই কথাটা বলছে, 3 নম্বর এবং 5 নম্বর আয়াতে, যেন আমরা সতর্ক হই, যে ওদের ইবাদত থেকে যেন আমরা সতর্ক হই। কারণ আল্লাহ ছাড়া আর কোন ইবাদত করলে আল্লাহ ধরে নিচ্ছে যে আমরা তার ইবাদতকারী নই। এটা ক্লিয়ার হলো আপনাদের কাছে? জি স্যার, জি। তার পাঁচ- জি আর আর এটার সাথে রিলেটেড মনে হয় স্যার, যে আমাদের আগে যে একটা কথা প্রচলনের চেষ্টা করছিল, ধর্ম যার যা উৎসব সবার, ওইটার জন্য এই স্পষ্ট ভাষায় বলা আছে। আর এ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য। এটা মানে এই না যে তোমাদের দিনও সত্য আমাদের দিনও সত্য। এটা কথা হলো যে তোমরা যেহেতু আমাদের কাছে আসবাই না, যে তুমি থাকো তো তোমাদেরটা নিয়ে, কিন্তু তোমরা আল্লাহর ইবাদতকারী নও। এটা হচ্ছে যার যার ধর্ম তার কাছে। হ্যাঁ, না সেটার জন্য কিন্তু এটা নাজিল হয় না। এটা নাজিল হয়েছে কি, যে তোমাদের ধর্ম বাতিল, তোমরা যে ইলাহার উপাস্য হিসাবে ইবাদত করতেছো এবং আমারও করো, সেটা আমি গ্রহণ করছি না। এই নবী এটাই বলতেছে যে তোমরা ইবাদতকারী নাও, যার ইবাদত আমরা করি বা আমি করি। দেখেন একদম হুবহু আর কি সেম আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এখানে ঠিক ওইটাই, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। বিষয়টা গুরুত্বপূর্ণ বলে কিন্তু আল্লাহ আমাদেরকে এই একই ছোট্ট একটা সূরাতে এই 2বার আমাদেরকে সতর্ক করেছেন। তো আমরা যেন কিন্তু স্যার আমরা মিনিংটা স্যার, অর্থ তিন নম্বরের অর্থ একরকম হবে, 5 নম্বরের অর্থ একটু ঘোরানো হবে না স্যার? না, কেন ঘোরানো হবে? একই হবে, একই হবে, একই আয়াত, একই আয়াত। একই একই আয়াত। এই যে দেখেন মানে প্রত্যেক দুইবারই কি আমি ইবাদত করি যা, তোমরা তার ইবাদতকারী নও? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, যদিও তারা আল্লাহর ইবাদত করতো এবং মূর্তি পূজা করতো। আর মূর্তি পূজা করতো বলে তাদেরকে আল্লাহর ইবাদত থেকে মাহরুম করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হচ্ছে।
আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। নাও। তাহলে আমরা এবার মস্কোতে চলে যাই। উস্তাদ বলবে আর সঙ্গে সঙ্গে আমরা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. 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 ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما عبدتم. ولا ولا أنا عابد ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد. 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 لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. আচ্ছা, এই সূরা নাজিলের প্রথম ভূমিকা কেউ বলতে পারবেন? স্যার, এই সূরা খানি নাজিলের পটভূমি কি বা নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল কি? কাফেররা বলছিল যে আমরা মূর্তিরও পূজা করব, আপনার আর রবেরও পূজা করব। এই তখন এই তাদের এই দ্বৈত কথাতে তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছে যে এরকম হবে না আর কি। হ্যাঁ, এটা ছিল আসলে অনেকটা এরকম যে কাফেররা বা মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল যে হে মুহাম্মদ, আসো এক বছর আমরা মিলা তোমার রবের ইবাদত করবো, আর পরের বছর তোমরা সবাই মিলে আমরা এই মূর্তিগুলি পূজা করবো, অর্থাৎ সমঝোতা। এক বছর তোমাদের একমাত্র আল্লাহকে আমরা করবো, তোমরা করবো, আবার আমাদের মূর্তিগুলোকে তোমরা করবো, আমরাও করবো, এই প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবকে নাকচ করে এই সূরা নাজিল হয়েছে। এবং দেখেন যে আমরা জানি যে যখন আমরা ভাষা পড়তে যাই, দেখেন এখানেও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবো যে ভাষার কনস্ট্রাকশনগত একটা বিষয়। সাধারণত মা অর্থ নাও হয় এবং যার এবং কি তিনটা অর্থ হয়। হ্যাঁ, মা দিয়া না অর্থ হবে যখন এটা অতীতকালের কোন শব্দ হবে, অর্থাৎ নাসর, মা নাসর, সে সাহায্য করলো না, মা নাসর, বুঝছেন? আর অনতীতকাল অর্থাৎ ইয়ানসুরুর ক্ষেত্রে হওয়ার কথা লা, অর্থ তো কি না, বুঝছেন? লা অর্থ না বা সারা বা কৃত,
এটা লা। আবার একটা হচ্ছে কি মা, তাহলে মা বসে হচ্ছে অতীতকালের শব্দের পরে, আর এর শব্দের আগে, আর লা বসে অনতীতকালের অর্থাৎ ভবিষ্যৎ বা বর্তমান কালের শব্দের আগে বসে লা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই শব্দটা কিন্তু অনতীতকাল, এটাও কিন্তু অনতীতকাল। দেখেন দুইটাই কিন্তু, একটা বলছে লা, একটা বলছে মা। এখানে কি বলছে যে মা তা'বুদু না, মানে তোমরা ইবাদত করো, মা অর্থ এখানে বলছে অবশ্যই না। এখানে ভদ্র কথা ছিল লা, লা বসা থাকলে হয়তো কি শুধু না। আর এখন তো অবশ্যই আর যেহেতু লার পরিবর্তে এখানে মা বসছে, তাহলে এখানে অর্থ করতে হবে অবশ্যই না, অবশ্যই অবশ্যই তোমরা ইবাদতকারী নও, তা'বুদু না অর্থাৎ তোমরা ইবাদত করো না, অবশ্যই করো না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে এটাই বলছেন যে মুশরিকরা যদিও আল্লাহ এবং মূর্তি পূজা দুটোই করতেছে, কিন্তু স্ট্রিক্টলি না করে দিচ্ছে যে অবশ্যই তোমরা ইবাদত করো না। আবার এখানেও বলা হচ্ছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও, যার ইবাদতকারী আমি। আর এখানে লাকুম দিনুকুম শব্দের অর্থ বা এটার সাথে এরকম না যে যার যার দিন তার তার, এটা অর্থ হচ্ছে না তোমরা যেভাবে প্রস্তাব করছো এটা কখনোই হবে না। হয় তোমরা আমাদের এই আল্লাহর একমাত্র তাওহীদের মধ্যে আসো, আর নতুবা তোমাদের দিন তোমরা যা খুশি করো, যার নামের দিকে অগ্রসর হও, আমরা যার নামে হতে চাই না। এই প্রস্তাবটাই এই সূরার মাধ্যমে দেওয়া উচিত। স্যার আরেকটা অর্থ শুনতে পাই, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। হ্যাঁ, না এটা কখনোই না, না, এটা তো এটা ইসলামের সমর্থিত না। তবে আমরা আহ্বান করবো যে এটা আমাদের সত্য ধর্ম, কিন্তু আমরা জোর করবো না যে আমাদের ধর্মে আসতেই হবে, এরকম ইসলামে জোর জবরদস্তি নাই। বাট ইসলাম কখনোই মনে করে না যে ইসলাম বাদে আর কোনো ধর্ম সঠিক বা সত্য বা নাই আল্লাহর কাছে যাওয়ার কোনো পথ আছে ইসলাম ছাড়া। কারণ সূরা মাইদাতে বলা হচ্ছে যে আল্লাহ একমাত্র ইসলামকে দিন হিসাবে উন্নীত করছেন, এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করবে সে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, এবং সে কখনোই পথ পাবে না। তাহলে আমরা আজকে শেষ সূরাতে যাই। স্যার ওইটার 1 নম্বরে হাতে একটা জিজ্ঞাসা ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে কুল ইয়া আইয়ুহাল, এই ইয়া আইয়ুহাল এটা দুই শব্দ না? ইয়া আইয়ুহাল, হ্যাঁ, ইয়া অর্থ হে, ইয়া আইয়ুহাল অর্থ হে হবে। আর এখানে ইয়া আইয়ুহাল করছে, এখানে যদি আপনার আল যুক্ত না থাকতো তাহলে শুধু ইয়া বসলেই হইতো, ইয়া কাফিরুন। তো এই আল যুক্ত হওয়াতে ইয়া আইয়ুহা হয়ে গেছে, বুঝতে পারছি? এটা হলো ব্যাকরণগত ঘটনার কারণে ইয়ার সাথে আইয়ুহাটা নিয়ে আসতে হবে। আচ্ছা, নিয়ে আসলে তখন তো একই শব্দে হামজা। ও আচ্ছা, আপনি বলছেন যে ওই মাদের মাদের ব্যাপারটা স্যার। মাদের বিষয়টা, হ্যাঁ, এই তো মাদের বিষয়টা অবশ্যই আপনার এই না, এটা হচ্ছে ভিন্ন শব্দে হামজা। ইয়া আইয়ুহাল কুল ইয়া, এখানে আপনি চাইলে একাল করে থাকতে পারেন, 3-4 সেটাই পারেন। হ্যাঁ, জি আচ্ছা, স্যার, ওই যে এটা গেল। হয়ে গেলেন তো তখন আমরা স্যার। এখানে স্যার আরেকটা বিষয় লক্ষণীয় যে এখানে দেখেন আনা, হ্যাঁ, আনা এটা থাকলেও কিন্তু এটা টানা যাবে না। আনা টানা মানায় এইভাবে একটা প্রবাদ আছে, বুঝছেন? ওটা বলবো না স্যার? ঠিক আছে না, যে এই আনার এই যে মাত্রা কিন্তু টানা যাবে না, এটা আনা, এটা না স্যার, দ্রুত করতে হবে। আনা টানা মানা, অলা আনা, অলা আনা এইভাবে হবে না, অলা আনা না, না। হ্যাঁ, এটা একটু আমরা খেয়াল করবো না, যে আনার এই নাটা মাদের কোনো প্রভাব হবে না এখানে। শুধু 4 জায়গায় টানতে হয় স্যার, ওই প্রবাদে বলা আছে। তাহলে আসেন আমরা এখন শেষ সূরা, সূরা নসরে। জি স্যার। যে প্রথমে উস্তাদ শুধু পড়বে, আমরা শুনবো, তারপর থেকে আমরা কষ্ট করবো। হ্যাঁ, بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। তাহলে আমরা এখন উস্তাদের সাথে সাথে কষ্ট করবো, সবাই রেডি থাকেন। হ্যাঁ, بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم
إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا 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 سبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا 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 এই ছিল আমাদের আজকের মশক। আপনারা সবাই বেশি বেশি করে দেখে দেখে পাঠ করবেন। সূরা মুলকটা অন্তত দেখেন, কারণ সূরা মুলকে মোটামুটি সবগুলো রুলস আমরা পাই। আমরা যেগুলো রুলস শিখছি প্রথম দিকের আয়াতগুলোতে সবগুলো রুলসই আমরা দেখতে পাই। সূরা মুলকটা বেশি বেশি করে পাঠ করবেন সবাই। আর আগামী ক্লাসে হচ্ছে আমাদের সূরা মুলকের মানে 26 থেকে 30 খানি 5টা আয়াত। এগুলো তো ভালো করে পড়বেন। এই পুরো সূরাটাই আপনারা বারবার করে করে আসবেন, আপনারা পুরোটা আবার সবাই এক করে করতে পারেন। জি স্যার। জি, তাহলে আগের ক্লাসগুলোতে কি সূরা মুলকের 1 থেকে 25 পর্যন্ত ওইগুলো আলোচনা করছেন? যেমন আর কি আজকে পড়লাম 21 থেকে 25, এর আগে ছিল 16 থেকে 20, এর আগে ছিল 11 থেকে 15, এভাবে আমরা 5 আয়াত করে করে আর বাকি মানে আমাদের এই যে সূরাগুলো এই সূরাগুলো রিভিউ করছেন। হ্যাঁ হ্যাঁ, এই ওই যে ক্লাসগুলো বারবার একটু দেখেন, যে থেকে প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আমরা শুদ্ধ উচ্চারণে অভ্যস্ত হতে পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি। আর একটা হ্যাঁ, প্রশ্ন আছে কারো? স্যার আছে, ওই 2 নম্বর আয়াত স্যার ভাঙা যায় না, ওই মাপ ঠিক করে পুরোটা টানতে পারি না। 3 নম্বর আয়াত তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙে ধরতে পারেন। ওই যে যদি আপনার ভাঙতে হয় তাহলে আপনাকে হাত করে করতে হবে। কিন্তু স্টপটা করবো কোথায়, সাকিং নিব কোথায়? আপনি কোনো জায়গায় আগে থামতে পারেন, কিন্তু শুরু করতে হলে আপনাকে পিছিয়ে আসতে হবে, বুঝছেন? আপনার থামাটার কোনো নিয়ম নাই। যেখানে আপনার শ্বাস মানে শেষ হয়ে যাবে এখানে আপনার থামতে পারেন, কিন্তু যখন আবার শুরু করবেন তাহলে একটু পিছিয়ে গিয়ে কোনো ওয়াও মিন বা লা বি এসব থেকে শুরু করতে হয়, বুঝছেন? ওই যে ফি মিন ওয়াও লা লি এসব থেকে শুরু করাটা হচ্ছে উত্তম। হ্যাঁ, কারণ আপনি ধরেন এখানে একসাথে থামতেন ফি দিন, তাহলে আবারও ফি থেকে শুরু করে এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ইয়াদ খুলুন এটা মিডিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি
ভাবতে পারেন, হ্যাঁ সামলে আর হ্যাঁ আর আপনার ফিতে পড়তে পারেন, আপনি ফি থেকে পড়লে পারেন, পরে করতে পারবো। ইয়াদ খুলুন, হ্যাঁ ইয়াদ খুলুন, 3 আলিফ টেনে থেমে গেলাম, পরে ফি দি। হ্যাঁ জি স্যার, জি স্যার, আমার আর কিছু বলবেন স্যার? আর এখানে আমার একটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে এক নম্বরের মধ্যে যেটা আছে একই আর আল্লাহ, আর দ্বিতীয় আয়াতে যেটা আল্লাহ, এই দুইটা আল্লাহ উচ্চারণ কি একই রকম হবে? না না, এটা হবে লাম পাতলা, অর্থাৎ আল্লাহ, আর এটা হবে আল্লাহ। আল্লাহ, যেহেতু পেশ আছে, যেহেতু আল্লাহ শব্দের আগে পেশ অথবা জবর থাকলে হবে আল্লাহ, নাসরুল্লাহ, নাসরুল্লাহি, আর এটা হবে ফি দীনিল্লাহ। এই যে আল্লাহ শব্দের আগে জের আছে, জের থাকলে হবে পাতলা আল্লাহ ফি দীনিল্লাহি, আর এখানে টানতে হবে আপনার কারায়, এই যে যা, হ্যাঁ ঠিক আছে। এখানে যেহেতু একই শব্দে মৌলিক মাদ, মাদ আসিফ পরে হামজা আছে, তাহলে এটা বলতে হবে চার আলিফ, আর এক আলিফ, ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাত। নজরুল ভাই বিষয়টা ক্লিয়ার? স্যার বুঝতে হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আর কোনো প্রশ্ন? না নাই মনে হয়। স্যার হুজুরের এক একটা সূরার তেলাওয়াত পেতে পারি না? হ্যাঁ হ্যাঁ, এইখানে থেকে আছে, আমি কেটে কেটে আপনাদের ওইভাবে মানে স্যার কেটে কেটে জয়েন করে দিলে সেগুলো আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ জি স্যার, ঠিক আছে তাহলে। তাহলে এখন কি আমরা শেষ করবো, বা শেষ করার আগে কি এই সূরাটা কেউ পাঠ করতে চান? করি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। আর কেউ করবেন? তাহলে উস্তাদ শুনে শেষ করে দিই না? জি স্যার, আমার তো মনে হলো আমি আমার ঠিক করতে পারছি, ভুল চোখে পড়ে নাই। হ্যাঁ না উস্তাদ ঠিক আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ কিন্তু এই মাখরাজে একটু সমস্যা আছে, মাখরাজ 17টা মাখরাজ। আচ্ছা আচ্ছা, চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা যারা পারেন একটু দেখে পাঠ করে নিন।